ওগো বাবা 12 বছর কি খায়া কাটাইছ? ফরিদুদ্দিন ডাক দিয়া কয় মা আমি একটা রুটি আটা দিয়ে বানায়া রোদের মধ্যে শুকিয়ে গরম কইরা এটাকে যখন শক্ত হইছে আমি গহার মধ্যে থাইকে ইবাদত করতাম। যখন আমার ইফতারের সময় হইতো, সাহারির সময় হইতো, আমি রুটিটা হাতে নিতাম, পেটের ক্ষুধাকে বলতাম ও ক্ষুধা তুমি সহ্য করো, আগামীকাল আমি আমার রুটিটাকে আহার করব। পরের দিন যখন আমার ক্ষুধা লাগতো আমি আবার বলতাম এখন না আগামীকাল আমি আহার করব। মা ডাক দিয়ে কয় ফরিদুদ্দিন এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারো নাই। বলে মা কেন গো? বলে তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছ, তোমার নফসকে বলেছ আজকে খাবে না কালকে, কালকে বলেছ কালকে, কালকে বলেছ কালকে, এমন ভাবে তুমি তোমার নফসকে বারবার ধোঁকা দিয়েছ। খোদার কসম করে বলি রে ও ফরিদুদ্দিন, যেই ব্যক্তি নফসকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি কোনোদিনই কামালিয়ত অর্জন করতে পারে না। তুমি এখনো পরিপূর্ণ হতে পারো নাই। যাও যাও যাও, আমি তোমারে আরেকটা সুযোগ দিলাম তৃতীয়বারের মতো, তুমি যে বায়াত গ্রহণ করার জন্য কামালিয়ত অর্জন করো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু রুটিকে বলছে আজকে খাবো না, খিদা লাগছে তোকে, খিদা আগামীকালকে খাবো। আগামীকালকে ক্ষুধা লাগাতে বলছে আজকে খাবো না আগামীকালকে। শুধু এই কথা বলার কারণে মা বলছে তুমি তোমার নফসরে ধোঁকা দিছ। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের নফসরে নিজের কাছে নিজে কতবার মিথ্যা কথা বলছেন? তার মানে এমন মিথ্যা যদি ভিতরে থাকে এটা মুরিদ থাকে। এমন কত মুরিদানরা আছে মিথ্যা কথা কইতে কইতে আর মুরিদান এ মুসলমান আসেনি এটাই ভুলে গেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? এমন ওয়াজের কারণে আমার বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার লাভ হয়েছে, বন্ধ হয়ে যাওয়াতে লাভ হয়েছে। কারণ আল্লাহর ওলিদের সুহবত পাওয়ার জন্য দরবারের মাহফিল করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহর ওলিদের দরবারে মাহফিল করার জন্য আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য দরবারে মাহফিল করতে হবে, বিষয়টা এটা না। আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সুহবত নেওয়ার জন্য এখানে আসতে হবে মাহফিলে, এমন নাকি? না। আমি যে কোনো সময় এসে জিয়ারত করলে তো আইনুদ্দিন শাহ সুহবত পাওয়া যাইব। যে কোনো সময় শাহপুর গেলে কি জিয়ারত করলে সুহবত পাওয়া যাইতো না? যে কোনো সময় গাজীপুরে গেলে সুহবত পাওয়া যাইতো না? সুহবত পাওয়ার জন্য মাহফিল না, সুহবত চাইলে মাহফিল অটোমেটিক। কথা কয় না, কারণ দরবারে সবই মুরিদ না তো, এটি বেশিরভাগ বিরিয়ানি খাওয়াই না, এই বেশিরভাগ গঙ্গা প্যাকেট বিরিয়ানি যেটা ফাইডার লেগা দরবারের হক মুরিদ যেটা ওই কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দরবারের উচিত মুরিদ যেটা এটা দরবারের সামনে দাঁড়ায় মুনাজাতে কান্দে, আর যেটা উচিত মুরিদ এটা কানবো, এটা ফুটনার আশা করতো না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন দুইবার তো নফসরে ধোঁকা দিয়ে ফেললাম, এখন যেহেতু সুযোগ আরেকটা মা দিছে, উনি একটা লোক ভাড়া করছে 200 দিরহাম দিয়া। কত দিরহাম? 200 দিরহাম বা দিনার ভাড়া করে বলছে এই 200 দিরহাম থেকে 100 দিরহাম তোমার, আর 100 দিরহাম দিয়ে একটা দড়ি কিনবা। কিন্না এই জঙ্গলার ভিতরে একটা কূপ আছে, যে কূপের খবর দুনিয়ার কেউ জানে না, পূর্বপুরুষরা জানতেন। এই কূপের ভিতরে আমার পাগুলা বাইন্দা তুমি ঝুলিয়ে দিবা, আরে কূপটাকে মাটি এবং পাতা দিয়ে ঘোরা দিয়ে রাখবা। ঠিক 12 বছর পরে তোমার এই 100 টাকার পরিণাম তোমার পরিশোধ হবে, যদি তুমি 12 বছর পরে আমার এখান থেকে উঠাইতে পারো। একটা আমি খুব ক্ষুধার্ত ছিলাম, 100 টাকার বিনিময় আর 100 টাকার দড়ি কিনার বিনিময় আমি এই দায়িত্বটা নিলাম। উনি ওনার পাগুলাকে কূপে বাইন্দা কূপের মাঝখানে, ওই লোক ছুটে দিয়া 12 বছর পরে আসছেন ওনাকে কূপ থেকে উঠানোর জন্য। কূপ থেকে উঠানোর পরে বয়স 12, পাতা খেয়ে কাটাইছেন 12, রুটিকে খাবো খাবো বইলা নফসরে ধোঁকা দিয়ে কাটাইছেন 12, কূপের ভিতরে ঝুললে কাটাইছেন 12, 48 বছর কাটায়াম মায়ের সামনে এসে দাঁড়ায় বলছেন আম্মা জান এখন আমি আপনার সামনে আসছি, আপনি বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা। মা ডাক দিয়া বলে বাবা আজকে তোমার কামালিয়তের পরীক্ষা শেষ, আমি তোমাকে তোমার কামালিয়তের সার্টিফিকেট দিতে পারবো।
মা ডাক দিয়া বলে, বাবা 12 বছর পরে যে আগমন করলা, এ 12 বছরে কেউ তোমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই। 12 বছর হওয়ার মাত্র একদিন বাকি, এক প্রহর বাকি। বাবা শেখ ফরিদ, তোমার সামনে যে একটা চিল পাখি আগমন করছে, আইসা তোমারে বলছে তোমার চোখটা পাওয়ার জন্য, চোখটা খাওয়ার জন্য। তুমি কি উত্তর দিছ? আমি ডাক দিয়ে বলছি, মা এ চিল পাখি যদি আমার চোখ তোমার এমনই পছন্দ হয়, তুমি আমার চোখটা খাইতে পারো। শেখ ফরিদের মা বলে, আমি তাকে দেখলাম, আমার সন্তান শেখ ফরিদের চোখের মধ্যে মণিকোঠা আছে, কিন্তু চোখের মণিগুলা নাই। কলিজায় প্রাণ ভরিয়া জানাই সালাম, ওই নবীজির রওয়া যায় আল্লাহুম্মা। মোহাব্বতে প্রেম নিয়ে মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ লা ইলাহা কালমা লা ইলাহা ও লা ইলাহা জিকির লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান। লা ইলাহা জিকির লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার আজকের জান্নাতের বাগানে বসা আগন্তুক মুসলমানেরা, জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। আইরে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ। আইরে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আইরে দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। আইরে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ। ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। আরে ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। আরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি। আরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি। আরে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আরে দয়াল নবীর চেহারা মুবারক আমার দেখা হইল না।
আইরে দয়াল নবীর চেহারা মোবারক আমার দেখা হইল না আইরে সবাই যাইল বীজের বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা আরে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা আরে নবীর দেখা না পাইলে এই জীবন আর রাখব না আরে নবীর দেখা না পাইলে এই মনে নাই সান্তনা আরে সবাই যাইন বীজের বাড়ি আমার যাওয়া হইল না আরে দয়াল নবীর রওজা মোবারক আমার দেখা হইল না আরে সবাই যাইন বীজের বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না আরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আরে সবাই যাইন বীজের বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাগদাদি তোমার প্রেমাগুনে অন্তর আমার দেওয়া মুর্শিদ আইনো দিন সার প্রেমাগুনে অন্তর আমার পোরা তোমরা কি পোরাইবা আমি মুর্শিদ নামের প্রেমে পোরা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কি পোরাইবা আমি আশিক মুর্শিদ প্রেমে পোরা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা হর বন পোরা হরিগে ইনির মত গো আমারাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা প্রাণের বাগদাদিয়া হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা হায়রে বন পোরা হরিগে ইনির মত গো আমারাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম কালিয়াজুরি দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং সুলতানুল বাঙ্গাল যাদের কারণে আমরা মুসলমান দাবি করতে পারতেছি হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই হযরতে আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই সহ ইরাক বসরা ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলাম প্রচারক বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী বহু ইসলামী গ্রন্থের প্রণেতা
মুর্শিদে বরহক আলা হজরত শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহি আলাইয়ের স্মরণে 31তম বাৎসরিক ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রত্যেকের জানের জিগার সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ, আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বারাকা নসিব করেন, পড়েন আমিন। সম্মানিত বিশেষ অতিথি, দরবারের একান্ত ভক্ত আশেকানদের একজন আলহাজ ডক্টর মোহাম্মদ দেলাওয়ার হোসেন আল কাদিরি সাহেব, আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদিরি সাহেব সহ আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ বিন মালিক কাদিরি শাহপুরী সাহেব, তকরির করেছেন আপনাদেরই মসজিদের ইমামে মুকাররম হাফেজ জুনায়েদ রেজাল কাদরি, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন আশিক রসুল হযরত মাওলানা গোলাম হোসেন আল কাদিরি সাহেব সহ শাহপুর দরবার শরীফ এবং অন্যান্য দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দ। মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতাইন ওয়া জান্নাতুস সানা, এক কথায় মসজিদ আল্লাহর ঘর এক জান্নাত, আউলিয়ার দরবার আরেক জান্নাত, আবার মাহফিল জান্নাতের বাগান আরেক জান্নাত। এত সুন্দর জান্নাতের বাগানের একসাথে সংগঠিত 3 জান্নাতের বাগানে অংশীদার, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনারা যারা এখানে আসছেন, সন্ধ্যার পর থেকে এখানে ওলামায়ে কেরাম তাকরীর করছেন, বয়ান করছেন, আপনারা শুনছেন। আপনারা আমার একটা কথার সাক্ষী দিবেন, আজকের মাহফিলে আসা বসা এটা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আচ্ছা, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছেন একটু ডান হাতটা সোজা করে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, কালিয়াজুরি দরবার শরীফ। আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহকে খুশি করার জন্য যদি আসেন, আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসবেন। আমার জন্য মানে একবারে সবচেয়ে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলবো আমার সময় একবারে কম, হুজুর কেবলা চলে আসলে আমি কথা বলতে পারবো না। যার যার সামনে একবারে 2 ইঞ্চি জায়গাও খালি আছে, একটু সামনে চলে আসবে। সামনে আসলে আমি গোছায়া সবার কাছে কথাগুলো বলতে পারবো। আমি এর পূর্বেও এখানে একবার মসজিদে 2 বার যখন তাকরীর করছি, আমি এই জায়গাটার অবস্থাটা বুঝে গেছি। এই অবস্থা ভেদে যদি আমি আপনাদের কাছে কথাগুলো বলি, কাছাকাছি থাকবেন, বাহিরের মানুষ আসলে পেছনে বলি, আপনারা আসেন, কাছে আসলে আমি কথা বলতে পারবো। এখনো বলি, এখন যদি আপনি আমার কথা না শোনেন, আগামী আধা ঘন্টা কথা বললে এটাও আপনি শুনবেন, এটার বিশ্বাস আমার হবে না। এজন্য এখন কথা শুনে কাছে চলে আসেন। সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা যিনাকে উদ্দেশ্য করে, তিনি হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহ আলাই। ওনার মাজার হলো শাহপুর দরবারে। উনি খেদমত করেছেন মহান আহলে বায়াত পাক পাঞ্জাতনের চাঁদ মোবারকের। উনি দাওয়াত দিয়েছেন নবীর প্রেমের। উনি দাওয়াত দিয়েছেন কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে। শাহপুর দরবার ছাড়া অন্যান্য দরবারের আশেকান ভক্তবিন্দু মুরিদান যারা আছেন, আপনারা যদি মনে করেন যে শাহপুর দরবারের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি স্মরণে মাহফিল, আমার কি লাভ? বোকামি। আহ্বার শাহপুর দরবার শরীফের ওনারা যদি বলে যে মাইজবান্ডা দরবার, রেজবিয়া দরবার, জালালিয়া দরবার, একবার যত দরবার আছে ওই দরবারের পীরের স্মরণে মাহফিল, আমার যাওয়ার কি দরকার? বোকামি।
কেন? মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালে তোরা সালে কোনাদ। কি? সুহবতে সালে তোরা সালে কোনাদ। সলেহীন যারা, নেককার যারা, মুতাওয়াক্কিলিন যারা, মুসলিহিন যারা, যদি তুমি তাদের সুহবতে থাকতে পারো তুমি তাদের মতো হয়ে যাবা। তো এই মসনবী রুমির এই বাক্যটার নিরিখে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর একটা জীবনী উল্লেখ করলেন। কি উল্লেখ করলেন? উনি বলেন, আমার নাম শুধু ফরিদউদ্দিন আত্তার, আমার মা রাখছেন জন্মের পর। এখানে অনেকে আছেন, আমার নাম বুঝেন, আমার নাম মোহাম্মদ শামীম হুসাইন। মাসলকে আলা হযরত, মাসলকে আলা হযরতকে অনুসরণ করার কারণে আমার নামের শেষে রেজা। গাউসে পাকের কাদিরিয়া তরিকার অনুসরণ করার কারণে আমার নামের শেষে কাদিরি। কোরআন শরীফ তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য কারিয়ানা পড়ার কারণে আমার নামের আগে কারি। এই বছর কুমিল্লা আলিয়ায় কামেল ফেকাতে পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দেওয়ার কারণে আমার নামের আগে মুফতি। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম শুধু ফরিদউদ্দিন আত্তার। আমার আম্মা জান একদিন আমার বলেন, পুত্রে বয়স হইল তোমার 4-12-48, এখনো তুমি বায়াত গ্রহণ করো নাই, তোমার এই জীবনটা অপরিপূর্ণ। বয়স কত? মা বলতেছে এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমার জীবন কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? তার মানে বায়াত গ্রহণ করলে মানুষ পরিপূর্ণ হয়। কথা বলে না? বায়াত গ্রহণ করলে কি হয়? আস্তে কইছেন, আবার কোন কি হয়? ওয়াজের ধারাবাহিকতা এখান থেকে। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে বললাম, মা আমি কোথায় যাব বায়াত গ্রহণ করার জন্য? মা বলছেন, তুমি কি ইবনে মাজাহ শরীফের ওই হাদিস শরীফকে পড়ো নাই? বয়স 48। ইবনে মাজাহ শরীফের ওই হাদিস, কোন হাদিস মা? বলে যেটা 303 নাম্বার পৃষ্ঠায় লেখা। কি বলে? ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। ওইটাই হক্কানি পীর, ওইটাই হক্কানি মুর্শিদ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। বাংলায় অনেক পীর সাহেব আছে এখন বর্তমান জামানায়, দাবি করে পীর, সিগারেট থাকে মুখে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বহুত পীর দাবি করে, সে বসা, তার সামনে মুরিদান মহিলা বেরিয়ে বসা, আছে না? আচ্ছা, পীর যদি পর্দার কোরআনের আয়াত না মানে, এটা কি ফির না শয়তান? বলে হুজুর, পীর সাহেব আর মুরিদের মাঝখানে কি পর্দা থাকে? আল্লাহর কসম করে বলি, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারেও এমন মহিলারা বায়াত গ্রহণ করতে আসলে, উস্তুনে আহাদা একটা গাছ আছে, ওই গাছের মাঝখানে নবীজি এক সাইডে থাকতেন, মহিলারা আরেক দিকে থাকতেন। যেই পীর সামনে বেরিয়ে বসে, এটা হক্কানি পীর না, এটা শয়তান, এটা নিজ জান্নাতে যাবে না, মুরিদদেরকেও নিতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর এমন পীর যদি কেউ দৌড়া থাকেন, মহিলা সামনে নিয়ে বসে থাকে আর নিজে সিগারেট খায়, মুরিদানকে হকের পথ দেখাইতে পারে না যেই পীর, নিজে হকের পথে চলে না যেই পীর, এই পীর কোনোদিন মুরিদ জান্নাতে নিতে পারবে এই বিশ্বাস বাংলার সব আলেম মানলেও আমরা মানি না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমি কি পীর বিরোধী? না, আমি হক্কানি পীরপন্থী। কোন পীর? যেই পীরের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? এখন আল্লাহর কথা মনে হবে কেমনে? আল্লাহর কি আপনি কোনোদিন দেখছেন? হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আম্মা জানকে প্রশ্ন করলাম, আম্মা জান আপনি আমারে বলেন আমি কোথায় যাব? হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার মা বলেন, বাবা পশ্চিম দিক বরাবর তুমি আমার বাড়ি থেকে প্রতি 3 কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবা। তোমার চোখের সম্মুখে
যেই হক্কানি পীরের দেখা হবে অথবা যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, বাবারে আমি তোমাকে বললাম এটাই হলো হক্কানি পীর। উনি এমন ভাবে 100 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু হযরতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানকে বললেন, ওগো আমার আম্মা জান, এই যে আমি নামাজটা পড়ব, এই নামাজটা কেমন নফল নামাজ? বলে, বাবা, যে নামাজের সালাম ফিরানোর পরে তুমি ওই হক্কানি ব্যক্তিকে পাবে মনে করবা, এই হক্কানি কি ব্যক্তিকে পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করেছো, আল্লাহর দরবারে প্রশংসার নামাজ আদায় করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে শাহপুর দরবার শরীফে নামাজ 100 রাকাত সালাতুল খায়ের কিন্তু পড়া হয়, হয় না? হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামনের দিকে যাওয়ার পর আমার সামনে যে আল্লাহওয়ালা ব্যক্তির সাক্ষাৎ আমি পাইলাম, ওই আল্লাহওয়ালা ব্যক্তি আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি হলো হযরতে শাহ আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। আমি যে প্রশ্ন করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনি কি মানুষকে মুরিদ করান নাকি? আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার, আমার একটু চিনির প্রয়োজন। কি দরকার? দেখেন তো আজটা কই যা। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার চিনির দরকার, তো আমি আপনারে প্রশ্ন করলাম একটা, আপনি জবাব দিলেন আর একটা। হুজুর কারণটা কি আপনি একটা বার বলেন না? হুজুর বলেন, বাবা ফরিদউদ্দিন, তুমি তোমার বাড়ি থেকে আমার কাছে আসার আগ পর্যন্ত এত বড় একটা চিনির স্তূপ দেখতে পাইলা, আর তুমি কি আমার জন্য একটু চিনি সংগ্রহ করে হাদিয়া স্বরূপ আনতে পারলা না? ফরিদউদ্দিন আত্তার, আমি তো চিনির স্তূপ দেখি নাই। ওনার জীবনী পড়তে দেয়া দেখলাম, উনি বলেন, আমি যখন এই 100 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে শাহ আবু আলী কলমদরের দরবার পর্যন্ত যাইতেছিলাম, আমি রাস্তায় একটা বড় বালুর স্তূপ দেখছিলাম। আমি বালুর স্তূপের দিকে তাকায় তাকায় আফসোস করলাম, আরে এগুলো যদি এতগুলা বালি না হইয়া যদি চিনি হইতো, মানুষের কতই না ভালো হইতো। হযরতে আবু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফরিদউদ্দিন আত্তার, চিনি যদি তুমি আমার জন্য আনতা তাহলে আমি বড় উপকৃত হইতাম, আমার বড় উপকার হইতো। হযরতে ফরিদউদ্দিন আত্তার পিছনের দিকে আবার দৌড় মারলেন, যে ডাক দিয়ে বললেন, আমি এবার সামনে যে দেখলাম বালুর যে স্তূপটা দেখে আসলাম, আমি শুধু বালুর স্তূপের দিকে তাকায়া তাকায়া আমি বলতে লাগলাম, এগুলা যদি বালি না হইয়া চিনি হইতো, কত মানুষের চাহিদা পূরণ হইতো। আমি যা দেখলাম রাস্তার মধ্যে আধা পথে যেগুলাকে আমি বালি দেখে আসছি, এগুলার বালি নাই, বালি নাই, এগুলা আমার আল্লাহ তাআলা আল্লাহর গায়েবী মদদ দ্বারা চিনির একটা স্তূপ বানায়া দিছে। পুরুষকে মেয়ে, মেয়েকে ছেলে, ধনীকে গরিব, গরিবকে ধনী বানায় কি? তো শেখ ফরিদউদ্দিন আত্তার তো আল্লাহর বান্দা, উনি মুখ দিয়ে বলছে বালিকে চিনি হয়ে গেল, তার মানে ওনার মুখটা ওনার মুখ না। তিরমিজির হাদিস বলে, আল্লাহর কোন বুজুর্গ, আল্লাহর কোন হক্কানি পীর মাশেক যারা, ওনাদের জবান স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান। ওনারা ওনাদের জবান দিয়ে যা বলে এগুলো আল্লাহর জবান থেকে বলা হয়। উনি চিনি নিয়ে গেছেন হযরতে শাহ আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহির কাছে। তো আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি বলে, কি চিনিওয়ালা গঞ্জে শকর, নাম ছিল ফরিদউদ্দিন আত্তার, লাগাই দিছে গঞ্জে শকর। গঞ্জে শকর শব্দের অর্থ হলো চিনিওয়ালা। গঞ্জে শকর শব্দের অর্থ কি? চিনিওয়ালা। নাম লাগাই দিচ্ছেন ফরিদউদ্দিন আত্তার গঞ্জ শকর। দাও চিনি দাও। তো আসছো কেন বলো কারণ। ফরিদউদ্দিন আত্তার বলে, হুজুর আমার মা বলছে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এর কাছে বায়াত নেওয়ার জন্য।
হুজুর আমার আপনাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার আমল আখলাক ইমানের দৌলতের পাওয়ার আমার কাছে মনে হয় আপনি আল্লাহওয়ালা, হুজুর আপনি আমার বায়াত গ্রহণ করান। উনি ওনাকে প্রশ্ন করলেন, শেখ ফরিদুদ্দিন আত্মারকে সাবু আলী কলমদর কয়, মুরিদ যে হইবা তোমার কি যোগ্যতা আছে? আমরা এলাকার রিক্সা ড্রাইভারও যদি মুড়ি দিয়ে যায়, এলাকার সুস্বেচ্ছরও মুড়ি দিয়ে মাথায় টুপি লাগে এলাকায় ঘুরে। শাহপুর মাইজবান্ডার দরবার, বিভিন্ন দরবারের বেজবিয়া দরবার যা মুড়িদান আছে, এখন হ্যাঁ যদি দরবারে মুড়ি দিয়ে দরবারে টুপি লাগাইয়া জোরের ওয়াক্ত যদি রাস্তা দিয়ে আড়ে মানছে মসজিদে দেখ রে অমুক দরবার লোকটা জাগারে নামাজ পড়ে না, এ পুরো এক মুড়িদের কারণে পুরো দরবারের বদনাম। কথা কন না আপনি? তার মানে শাহপুর দরবার অন্য অন্য দরবারের মুড়িদানরা মাথায় টুপি লাগায় ঘুরলে চলবে না। পিছে হুজুর আপনাকে মুরিদ হওয়ার সময় যে ওসিয়তগুলো করছেন, যে তালিম তরবিয়ত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হালাল খাওয়া, হারাম পরিত্যাগ করা, আপনি এগুলা মানলে মুরিদ, না মানলে মুরিদ না। কথা কি বুঝতে পারছেন? এখন মুরিদ হওয়ার জন্য তো যোগ্যতা লাগে। হযরত শেখ ফরিদুদ্দিন আত্মারকে সাবু আলী কলমদর জিগায়, তুমি যে মুরিদ হইবা তোমার যোগ্যতা কি? আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে আমার বয়স যখন 12 বছর আমার আম্মা জান আমারে বলছিল, এই শেখ ফরিদুদ্দিন তোমাকে তো কামালিয়ত অর্জন করা লাগবে, কামালিয়ত অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখিরাত দুইটা হাসিল করা যায় না। মারহাবা বলবেন না? হযরত শেখ ফরিদুদ্দিন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে প্রশ্ন করলাম, ও আমার আম্মা জান কামালিয়ত আমি কেমন করে অর্জন করব আপনি আমাকে একবার বলেন না। আমার মা বলেন, বাবা আমি তোমাকে তোমার বয়স অনুযায়ী সময় দিলাম, 12 বছর একটানা পর্যন্ত আমাদের বাড়ির সামনে যে জংলা দেখা যায় ওই জঙ্গল তুমি তোমার বয়সের সমপরিমাণ বয়স আমার আল্লাহ তাআলার রিয়াজতে কাটাইবা, তুমি আমার আল্লাহ তাআলার কাছে ধ্যানে মগ্ন থাকবা, এরপর তুমি ফিরে আসবা, আর আমি মা তখন তোমাকে বলবো তুমি কামালিয়ত অর্জন করেছো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর এখন ঘরে ঘরে পাওয়া যায়, নামের আগে পীরের অভাব নাই, কিন্তু কামালিয়ত অর্জন করা পীর কয়জন আছে? কামালিয়ত অর্জন করা আল্লাহকে পানেওয়ালা পীর কয়জন আছে? এজন্য হক্কানি পীর চিনার জন্য কামালিয়ত অর্জন করা আছে কিনা এটাকে জাস্টিফাই করা লাগবে। যে কোনো ব্যক্তিকে ধরে মুরিদ হয়ে যায়েন না, কারণ ওই ব্যক্তি নিজের কামালিয়তের খবরে দিতে পারে না, আপনার খবরে দিবে কি? হযরত শেখ ফরিদুদ্দিন বলেন, আমি চলে গেলাম জঙ্গলার মধ্যে যায়, 12 বছর পর্যন্ত আমি ইবাদতে মশগুল থাকলাম। আমি 12 বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার বয়স 24 বছর। আমার মা আমারে জিজ্ঞাসা করে, এ ফরিদুদ্দিন আত্মার তুমি কেন এখন আসলা? বলে মা 12 বছর কমপ্লিট হয়ে গেছে। বলে বাবা 12 বছর যে তুমি জঙ্গলাতে কাটাইলা, তুমি বলো না জঙ্গলার মধ্যে কাটায়া কাটায়া তুমি কি তোমার কামালিয়ত অর্জন করেছো? বলে মা হ্যাঁ। বলে তাহলে 12 বছর তুমি সেখানে কি ক্ষুধার্ত ছিলা না কিছু খায়া ছিলা? শেখ ফরিদুদ্দিন বলে মা জঙ্গলার মধ্যে থাইকা থাইকা প্রথম 12 বছর 4 বছর পর্যন্ত গাছের ফলমূল খেয়েছি, এরপর গাছের পাতা খেয়ে খেয়ে আমি 12 বছর জঙ্গলার মধ্যে কাটাইছি। মা ডাক দিয়া কয়, গো ফরিদুদ্দিন তুমি এখনো কামালিয়ত অর্জন করতে পারো নাই। যেই ব্যক্তি তার নিজের রুহুকে খানা থেকে দূরে রাখতে পারে না, খোদার কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদুদ্দিন আত্মার কয়, মা 12 বছর কাটায় আসার পরে এই উত্তর শুনলাম। মা গো 12 বছরে যে কামালিয়ত অর্জন করতে পারি নাই, আপনি কোন কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? মা কয়, তোমার খায় যে নফসটা এটার বন্ধ রাখতে হবে। ওরে 4 তরিকার প্রেমের তরি করিলে গো সাধন, বুজন নামের রিপু তোমার, বুজন নামের রিপু তোমার হইবে নিঃসাদন রে, হইবে নিঃসাদন। ওরে মুর্শিদ রূপে ফানা হইলে, পীরের রূপে ফানা হইলে পাবি মাওলা রে। রাস্তায় গিয়ে দেখো যদি
ধরবি তারে, ও মন ধরবি যদি তারে। ওরে মুর্শিদ নামটি পরম দহন, করো তোমরা তার স্মরণ। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে। ওরে মুরাকাবাই করলে স্মরণ, মুরাকাবাই করলে স্মরণ, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে। চলো মুর্শিদের দরবারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত শেখ ফরিদউদ্দীন বলেন, মাম 12 বছর কাটাইলাম পাতা খাওয়ার অপরাধে। আপনি আমাকে বলতেছেন আমি নাকি এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারি নাই। ওগো মা, আপনি বলেন না আর কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? বলে আরো বড় বছর সময় দিলাম, যাও তুমি গুহার মধ্যে যা সময় কাটাও, যেখানে কোনো পাতা নাই। হযরত শেখ ফরিদউদ্দীন বলেন, আমি একটা আটা দিয়ে রুটি বানায়া, ওই রুটি আমি রোদের মধ্যে শুকায়া শক্ত বানাইলাম। জংলা অতিক্রম করে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহার মধ্যে যাইয়া আমি রোজার নিয়ত করলাম। আমি 12 বছর পর্যন্ত একটানা ওই গুহার মধ্যে ইবাদত করেছি। আমি 12 বছর পরে 3 12 36 কিন্তু রূপান্তর হয়ে গেছে। মায়ের সামনে আগমন করলেন। মা ডাক দিয়া বলে, বাবা ফরিদউদ্দীন, এখন কি তুমি কামালিয়ত অর্জন করেছো? মা গো মা, আমি তো জানি না, আমার কামালিয়তের খবর তো আপনি জানেন। আপনি বলেন না আমি কেমন ভাবে পরিপূর্ণতা অর্জন করব? কামালিয়ত মানে পরিপূর্ণতা। ওগো বাবা, 12 বছর কি খেয়ে কাটাইছ? ফরিদউদ্দীন ডাক দিয়া কয়, মা আমি একটা রুটি আটা দিয়ে বানায়া রোদের মধ্যে শুকিয়ে গরম কইরা, এটাকে যখন শক্ত হইছে আমি গুহার মধ্যে থাইকে ইবাদত করতাম। যখন আমার ইফতারের সময় হইতো, সাহারির সময় হইতো, আমি রুটিটা হাতে নিতাম, পেটের ক্ষুধাকে বলতাম, ও ক্ষুধা তুমি সহ্য করো, আগামীকাল আমি আমার রুটিটাকে আহার করব। পরের দিন যখন আমার ক্ষুধা লাগতো আমি আবার বলতাম, এখন না, আগামীকাল আমি আহার করব। মা ডাক দিয়ে কয়, ফরিদউদ্দীন, এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারো নাই। বলে, মা কেন গো? বলে, তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছ। তোমার নফসকে বলেছো আজকে খাবে না কালকে, কালকে বলেছো কালকে, কালকে বলেছো কালকে, এমন ভাবে তুমি তোমার নফসকে বারবার ধোঁকা দিয়েছ। খোদার কসম করে বলি রে ও ফরিদউদ্দীন, যেই ব্যক্তি নফসকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। তুমি এখনো পরিপূর্ণ হতে পারো নাই। যাও যাও যাও, আমি তোমারে আরেকটা সুযোগ দিলাম, তৃতীয়বারের মতো তুমি যে বায়াত গ্রহণ করার জন্য কামালিয়ত অর্জন করো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু রুটিকে বলছে আজকে খাবো না, খিদা লাগছে তো, খিদা আগামীকালকে খাবো। আগামীকালকে ক্ষুধা লাগাতে বলছে আজকে খাবো না, আগামীকালকে। শুধু এই কথা বলার কারণে মা বলছে তুমি তোমার নফসরে ধোঁকা দিছ। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের নফসরে নিজের কাছে নিজে কতবার মিথ্যা কথা বলছেন? তার মানে এমন মিথ্যা যদি ভিতরে থাকে, এটা মুরিদ থাকে। এমন কত মুরিদানরা আছে মিথ্যা কথা কইতে কইতে আর মুরিদান এ মুসলমান আসেনি, এটাই ভুলে গেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? এমন ওয়াজের কারণে আমার বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার লাভ হয়েছে, বন্ধ হয়ে যাওয়াতে লাভ হয়েছে। কারণ আল্লাহর ওলিদের সুহবত পাওয়ার জন্য দরবারের মাহফিল করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহর ওলিদের দরবারে মাহফিল করার জন্য, আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য দরবারে মাহফিল করতে হবে, বিষয়টা এটা না। আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সুহবত নেওয়ার জন্য এখানে আসতে হবে মাহফিলে, এমন নাকি? না। আমি যে কোনো সময় এসে জিয়ারত করলে আইনুদ্দিন শাহ সুহবত পাওয়া যাইব। যে কোনো সময় শাহপুর গেলে কি জিয়ারত করলে সুহবত পাওয়া যাইতো না? যে কোনো সময় গাজীপুরে গেলে সুহবত পাওয়া যাইতো না? সুহবত পাওয়ার জন্য মাহফিল না, সুহবত চাইলে মাহফিল অটোমেটিক। কথা কয় না, কারণ দরবারে সবই মুরিদ না, তো এটি বেশিরভাগ বিরিয়ানি খাওয়াই না। এই বেশিরভাগ গঙ্গা প্যাকেট বিরিয়ানি যেটা ফাইডার লেগা, দরবারের হক মুরিদ যেটা, এটা ওই কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দরবারের উচিত মুরিদ যেটা, এটা দরবারের সামনে দাঁড়ায় মুনাজাতে কান্দে।
আর যেটা উচিত মুরিদ এটা কানবো, এটা ফুটনার আশা করতো না। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইবার তো নফসরে ধোঁকা দিয়ে ফেললাম, এখন যেহেতু সুযোগ আরেকটা মা দিছে, উনি একটা লোক ভাড়া করছে 200 দিরহাম দিয়া। কত দিরহাম? 200 দিরহাম বা দিনার ভাড়া করে বলছে, এই 200 দিরহাম থেকে 100 দিরহাম তোমার, আর 100 দিরহাম দিয়ে একটা দড়ি কিনবা। কিন্না এই জঙ্গলার ভিতর একটা কূপ আছে, যেই কূপের খবর দুনিয়ার কেউ জানে না, পূর্বপুরুষরা জানতেন। এই কূপের ভিতরে আমার পা গুলা বাইন্দা তুমি ঝুলে দিবা, আরে কূপটাকে মাটি এবং পাতা দিয়ে ঘোরা দিয়ে রাখবা। ঠিক 12 বছর পরে তোমার এই 100 টাকার পরিণাম তোমার পরিশোধ হবে, যদি তুমি 12 বছর পরে আমার এখান থেকে উঠাইতে পারো। টাকা আমি খুব ক্ষুধার্ত ছিলাম, 100 টাকার বিনিময় আর 100 টাকার দড়ি কিনার বিনিময় আমি এই দায়িত্বটা নিলাম। উনি ওনার পা গুলাকে কূপে বাইন্দা, কূপের মাঝখানে ওই লোক ছুটে দিয়া 12 বছর পরে আসছেন ওনাকে কূপ থেকে উঠানোর জন্য। কূপ থেকে উঠানোর পরে বয়স 12, পাতা খেয়ে কাটাইছেন 12, রুটিকে খাবো খাবো বইলা নফসরে ধোঁকা দিয়া কাটাইছেন 12, কূপের ভিতরে ঝুললে কাটাইছেন 12, 48 বছর কাটায়াম মায়ের সামনে এসে দাঁড়ায় বলছেন, আম্মা জান, এখন আমি আপনার সামনে আসছি, আপনি বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা। মা ডাক দিয়া বলে, বাবা আজকে তোমার কামালিয়তের পরীক্ষা শেষ, আমি তোমাকে তোমার কামালিয়তের সার্টিফিকেট দিতে পারবো। মা ডাক দিয়া বলে, বাবা 12 বছর পরে যা আগমন করলা, এ 12 বছরে কেউ তোমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই। 12 বছর হওয়ার মাত্র একদিন বাকি, এক প্রহর বাকি। বাবা শেখ ফরিদ, তোমার সামনে যে একটা চিল পাখি আগমন করছে, আইসা তোমারে বলছে তোমার চোখটা পাওয়ার জন্য, চোখটা খাওয়ার জন্য, তুমি কি উত্তর দিছ? আমি ডাক দিয়ে বলছি, মা এ চিল পাখি যদি আমার চোখ তোমার এমনই পছন্দ হয়, তুমি আমার চোখটা খাইতে পারো। শেখ ফরিদের মা বলে, আমি তাকে দেখলাম, আমার সন্তান শেখ ফরিদের চোখের মধ্যে মণিকোঠা আছে, কিন্তু চোখের মণিগুলা নাই। আমি মা কান্না করতে লাগলাম, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলাম। বিছিয়ে নামাজ আদায় করে ডাক দিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে কামালিয়ত অর্জন করানোর জন্য আমি একটানা 12 করে 3 36 বছর রেয়াজতে পাঠাইছি। আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্য চিল পাখি আইসা বলছে আমার সন্তানের চোখগুলা নাকি পছন্দ। আল্লাহ, আমার সন্তান তোমার পছন্দের জন্য তার চোখগুলা কোরবানি করে দিছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানের চোখগুলা যদি না ফিরে দাও, আল্লাহ তোমার ওয়াহদানিয়তের মধ্যে আঘাত পড়ে যাবে। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, আল্লাহ আমি নামাজের মুসল্লার মধ্যে পড়ে রইলাম, সাজদার মধ্যে পড়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত আমার শেখ ফরিদের চোখগুলা ফিরে না আসবে আমি মা সাজদা থেকে মাথা উঠাইব না। শেখ ফরিদের শেখ ফরিদ তার মারে ডাক দিয়ে কয়, মা 37 বছর পর্যন্ত ইবাদত করার কারণে তুমি আম্মা জান সাজদার মধ্যে পুরা চোখের পানি ফেলানোর কারণে তাকে দেখো গো, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চিলে খাওয়ার চোখগুলা আবার আমারে ফিরিয়া দিছে। ওরে 37 বছর কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল
পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। শাহ আলী কলমদর কয়, আব্বা যে ব্যক্তি 48 বছর বয়স কাটাইয়া ফেলছে নিজের রেয়াজতে, আমি এই ব্যক্তির মুরিদ করাইতে পারতাম না, কারণ এই ব্যক্তি আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন। গেছে মুরিদ হওয়ার জন্য, ওনার নিজের কামালিয়ত দেখা ফিসবে কইতাছে, বাবা তোরে আমি মুরিদ করাইতে পারতাম না, তোর পাওয়ার আমার থেকে বেশি। আর অনকালার ফিসব মুড়ি করে আমি মুরিদ যতটা বাড়াইতে আমার দরবারে গরু ছাগল মহিষ খেতা বালিশ একটু বেশি হয়ে যাইব, এ কথা কয় না? এক বস্তা চাল তো বেশি হয়ে যাইব। তার মানে মুরিদেরও একটা কামালিয়ত অর্জন করার দরকার। হ্যাঁ কয়, আব্বা জান তা আমার যদি মুরিদ না করান আমি তো পরিপূর্ণ কামেল হইতে পারতাম না, আমার একটা জায়গা দেখান না যার যোগ্যতা আমার থেকে বেশি। উনি কোন তোমারে মুরিদ করাইবার লাগাতে ফাড়াইতাম, কার কাছে যাইবা আর কই মুরিদ হইবা? ঠিক আছে, মুরিদ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবা, তুমি আজকে রাত্রটা আমার সাথে ইবাদত করো, আমি কালকে বলবো। সবাই জোরে কোন মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন, আল্লাহ রাসূল বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ মুরিদ কি দুনিয়া পাওয়ার লাগে হয় না আল্লাহ রাসূলকে পাওয়ার লাগে হয়? একটু মোহাব্বতে কইতে হবে। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনা জলে আমার মল নাই। বলেন, আমায় রাইখো শুনা আমার মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, বাগদাদি চান যে বদনাম। বলো, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, কাউকাব চান হয়। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গেতে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমার মল নাই। বলেন, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমার মল নাই। মুর্শিদ চান হয় যে বদনাম। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান
যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হযরতে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি যেহেতু আমারে বায়াত করাবেন না, তাহলে এমন একজন মানুষকে আমারে দেখিয়ে দেন যিনি আমারে বায়াত করাবেন। উনি বলেন, আমার দেখা একজন মানুষ আছে যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাধারণ কোনো মানুষ না, চিশতিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার বড় একজন সাধকের নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি সাথে সাথে রওনা করে চলে গেলাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি যখন গেলাম তখন যায়া দেখতেছি সময়টা হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, আমি দেখলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে উনি একটা সুন্দর কৌটা নিয়ে রাখছেন, অথবা পানি ধারণ করার জন্য একটা পানির পাত্র নিয়ে রাখছেন। পানির পাত্রটা নিয়ে উনি যখন দাঁড়ায় রইলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললাম, হুজুর আপনি তো পানির জন্য অপেক্ষা করতেছেন, দেন আমি আপনারে পানি আইনা দেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাত থেকে পানির পাত্রটা নিয়া উনি সঙ্গে সঙ্গে উনি কূপের মধ্য থেকে পানি উঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিলেন। উনি ওই পানি দিয়ে ওযু বানাইলেন, ওযু বানায়া তাহাজ্জুদ নামাজ পড়লেন। ওনার সাথে হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শুকর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করেন, এ আগন্তুক মুসাফির, তুমি আমার দরবারে কেন আগমন করলা? তিনি বলেন, হুজুর আপনার দরবারে আগমন করার কারণ হলো আপনি নাকি হক্কানি আল্লাহর ওলি। হুজুর আপনি আমাকে বায়াত করাবেন, আপনার কাছে বায়াত নিয়ে আমি কামালিয়ত অর্জন করতে চাই। বলে, কামালিয়ত অর্জন করবা? তুমি কি জানো কামালিয়তের পূর্ব শর্ত কি? হুজুর জানি। বলে, পূর্ব শর্ত কি? উনি বলেন, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হুজুর আমি জানি নিশ্চয় যারা ইমানদার, ঈমান আনয়ন করেছে, তারা যদি আমার আল্লাহকে ভয় করে, দ্বিতীয়ত তারা যদি নিজের আমলের দিকে নিজে তাকায়, নিজের হিসাবটা মিলায়, তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে, ওই ব্যক্তিরা আল্লাহওয়ালা তাকওয়াবান হয়। যারা আল্লাহকে ভয় করে তারা কামালিয়ত অর্জন করে। বলে, বাবা তাহলে তুমি আমার কাছে কামালিয়ত অর্জন করার জন্য বায়াত নিবা। তুমি বায়াত নেওয়ার জন্য আগে আমার দরবারে একটু চাকুরি করা লাগবে, কাজ করা লাগবে। হুজুর কি করব? বলে, আজকে কি কাজ করলা? হুজুর আমি আপনাকে ওযুর পানি সংগ্রহ করে দিয়েছি, 7 বছর সময় দিলাম, ওযুর পানি সংগ্রহ করে দিবা। একদিন যদি মিস হয়, খোদার কসম কামালিয়ত অর্জন করতে পারবা না। হুজুর রাজি আছি। 48 বছর তো মায়ের অনুমতিতে শেষ করে আসছে, এখন বায়াত গ্রহণ করতে গেছে। হুজুর কইছে 7 বছর একটানা ওযুর পানি আগাই দিবা, গরম পানি। কয় বছর? একদিন যদি ত্রুটি হয় বায়াত গ্রহণ করতে পারবে না, আবার 7 বছর। হুজুর রাজি, মারহাবা কর। আর এখন যদি 7 ঘন্টার কথা কয়, হ্যাঁ হুজুর আচ্ছা ঠিক আছে আমি আইতেছি, চেষ্টা করে হুজুর আওয়ার জন্য। এটা মুরিদ না, এটা ফির না। ফিরের বাজারটা হস্তা, মুরিদের বাজারটা হস্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কতক্ষণ হয়েছে মাইক ধরছি যে? 1 ঘন্টা কি হয়েছে? একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা। দেখেন তো কতক্ষণ হয়েছে? ওয়া আলা আলি মা मुहब्बत कमली वाले से
वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मन मेला नहीं होता। सलातुनिया সালামুনিয়া। আমার প্রিয় মুসলমানেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার, তুমি যদি বায়াত গ্রহণ করতে চাও তাহলে 7 বছর পর্যন্ত একটানা ওযুর পানি আগে দেওয়া লাগবে, তাহাজ্জুদের ওযুর পানি। বলে হুজুর, হ্যাঁ আমি 7 বছর একটানা ওযুর পানি আগে দিতে রাজি আছি। উনি 7 বছর একটানা আগে দিতে লাগলেন। 7 বছর হওয়ার জন্য একদিন মাত্র বাকি, পানিটা আগে দিবে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওযুর পানিটা নিয়ে যখন হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার সামনের দিকে গেলেন, উনি বলেন, একটা বিড়াল আইসা আমার হাতের পানির পাত্রটাকে ভেঙে ফেলছে, আমার হাত থেকে ফেলায়া দিয়া। আমি আবার অবাক হয়ে গেলাম। আমি হুজুরের সামনে দাঁড়ায় ওযুর পানি না দিতে পারি না, কান্না করতে লাগলাম। হুজুর আমাকে কথা বলবে আর বলবে, এ ফরিদউদ্দিন। আমি বললাম, হুজুর বুঝতে পারছি আরো 7 বছর খেদমত করা লাগবে। হুজুর ডাক দিয়া বলেন, 7 বছর একটানা খেদমত করবা, তারপর যদি আবার একদিন তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। উনি এবার প্রতিদিন গরম পানি করে করে এনে দেয়, কিন্তু যখন 7 বছর পরিপূর্ণ হবে, একদিন আগে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার এর মতো মুরিদ আমার দুনিয়াতে আর একটা দরকার নাই, এই একটা মুরিদই আমার জন্য যথেষ্ট। যে মুরিদ আমার জন্য 12 বছর 7 বছর করে 14 বছর পানি গরম করে দিতেছে আর আমার খেদমতের জন্য পাগল পারা থাকতেছে, আমার হাজার হাজার শত শত ভক্ত মুরিদানের দরকার নাই। আল্লাহ গো, আমার একটাই মাত্র ভক্তের দরকার। আল্লাহ আজকে যদি সে আমারে তাহাজ্জুদ নামাজের গরম পানি গরম করে দেয়, আল্লাহ গো, এরপর মুরিদ হওয়ার পর সে আমার কাছ থেকে চলে যাবে। আল্লাহ, আমি আপনার কাছে একটা দোয়া করি, আপনি আমার মাকাম এলাকার মধ্যে আমার এলাকার আজকে আগুনটাকে একটু নিষিদ্ধ করে দেন, যেন আমার এলাকার কোনো জায়গায় আগুন খুঁজে না পাওয়া যায়। আমার ফরিদউদ্দিন যদি আগুন দিয়ে পানি না গরম করতে পারে, তাহলে আমার ফরিদউদ্দিন আরো 7 বছর আমার খেদমত করবে। এবার আপনারা বলেন, আল্লাহ ওলিদের জবানের কথা কি তাদের কথা না স্বয়ং আমার আল্লাহর কথা? আল্লাহ দোয়া কবুল করছে। শেখ ফরিদউদ্দিন ওই দিন রাত্রবেলা কোন জায়গার ভিতরে আগুন টোয়া হয় না, একান্দে 2 রাকাত নফল আছে, আল্লাহ পানি ফামুকো এক খুঁজতে খুঁজতে পুরো এলাকা খুঁজছে, কোন জায়গায় পানি নাই। কালিয়াজুরি এলাকার পাশের গ্রামের নাম যে কোনো বিষ্ণুপুর। এখন কালিয়াজুরি এলাকার সীমানা ঠিক বিষ্ণুপুরের শুরুতে গেছে। আচ্ছা ধরেন কুমিল্লা জেলা, জেলার পাশের জেলা নোয়াখালী, ফেনী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া আছে না? মনে করেন একটা জেলা, আরো বাদ দিলাম দেশ ধরেন ইন্ডিয়া। উনি এই শেষ সীমানে যা দেখতেছে কোন জায়গায় আগুন নাই, কিন্তু পুরো এলাকার যে নর্তকী মহিলা, এই মহিলার ঘরে আগুন জ্বলে। আগুন কই জ্বলে? নর্তকী মহিলার ঘরে আগুন জ্বলতেছে। শেখ ফরিদউদ্দিন আত্তার কয়, আমি পানির জন্য কই যাম? আগুনের জন্য পানি গরম করে না গেলে আরো 7 বছর খেদমত করা লাগবে। নর্তকী মহিলার দরজায় যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। বেডি কয়, আমার দরজায় এই পর্যন্ত কেউ সালাম দিয়ে ঢুকে নাই, যে ঢুকছে নেককার আল্লাহর ওলি। দরজা খুলে কয়, আসসালামু আলাইকুম আসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মহিলার ঘরের দরজার মধ্যে সালাম দেওয়ার পরে আমি তার চেহারা দেখার পর চিনতে পারলাম এ মহিলার কেউ না, এ মহিলা এলাকার একজন নর্তকী মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা। শেখ ফরিদউদ্দিন আত্তার কয়, এ মহিলা কোন জায়গায় একটু পানি গরম করার জন্য আগুন পাই নাই, কোন কিছুর বিনিময় হলো আমার একটু আগুন দাও, আমি আমার হুজুর কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য
পানিটা গরম করে ওনার তাহাজ্জুদ নামাজের ওযুটা করায় দিতে চায়। মহিলা ডাক দিয়ে বলেন, এ শেখ ফরিদউদ্দিন, তুমি যে আমার ঘরের দরজায় আসছো, আমি কিন্তু বুঝি নাই, তবে সালামের আওয়াজ পায়া বুঝতে পারছি কোন আল্লাহওয়ালা বুজুর্গ আসছে। আমি দরজা খুলে দেখি তুমি কি জানো আমি কে? শেখ ফরিদউদ্দিন কয়, এ মহিলা, আমি জানি তুমি এলাকার নর্তকী মহিলা। বলে, তুমি কখন জানো? বলে, যখন আমার বয়স 12 বছর। শেখ ফরিদউদ্দিন ওই নর্তকী মহিলা কয়, খোদার কসম রে ও ফরিদউদ্দিন, তোমার রেয়াজতের 36 বছর, বয়সের 12 বছর 48, তোমার খেদমতের 14 বছর। 48 আর 14 কত হয়? 62 না? এ 62 বছর পর্যন্ত 12 বছর বয়সে যেদিন আমি তোমারে প্রথম দেখছি, খোদার কসম ওই দিন আমি মহিলা নর্তকী বানা ছাইরা দিছি। কারণ তুমি এর 12 বছরের চোখের দিকে আমি তাকায়া দেখছি, তোমার চোখগুলা আমি মহিলাকে বলতেছে, এ মহিলা, নর্তকী বানা করাটা তোরে জান্নাতে নিবে না। খোদার কসম, আমার মাওলাকে পাওয়ার জন্য তুমি যেই রিয়াজত করবা, এই রিয়াজত তোমার জান্নাতে নিবে। আমি তোর চোখের দিকে তাকায়া তাকায়া বুঝতে পারছি রে শেখ ফরিদ, আমি তোমার 12 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি আর কোনোদিন নর্তকী বানা করি নাই। শেখ ফরিদ রে, একটা জিনিসের বিনিময় আমি তোমারে আগুন দিব। যেই চোখগুলা 12 বছর বয়সে দেখছি, ওই চোখগুলা আমার বড় পছন্দ। শেখ ফরিদ কয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহ তাআলার 3 বার কসম করে বলি, মহিলা শুধু চোখের কথা মুখ থেকে উচ্চারণ করতে দেরি, আমি আমার ডান হাতের সাদা আঙ্গুল দিয়া আমি আমার নিজের ডান চোখটারে তুইলা মহিলার হাতে দিয়া আমি আমার ওযুর পানিটা গরম কইরা আমার হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিছি। হুজুর ওযু বানায়া তাহাজ্জুদ নামাজের সময় শেষ হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমার একবারও জিজ্ঞাসা করে নাই, এ শেখ ফরিদ চোখ গেল কই? আমারে একবারও জিজ্ঞাসা করে নাই, এ শেখ ফরিদ চোখ গেল কই? আমি সাথে সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতে লাগলাম আর বললাম, আল্লাহ, কোন পীরের জন্য নিজের চোখ বিসর্জন করে পানি নিয়ে আসলাম, ওই পীর তো আমার চোখের দিকে একবারও তাকাইল না। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই গরম পানি দিয়ে ওযু বানায়া নামাজের সাজদার মধ্যে যায় কয়, আল্লাহ, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যায় বিদায় আমি তাড়াতাড়ি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আমার শেখ ফরিদের দেওয়া চোখটার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ, আমি জানি এই অঞ্চলের কোনো জায়গাতে আগুন না থাকার কারণে আমার শেখ ফরিদ মনে হয় তোমার ডাইকা তার চোখটা কোরবান করে দিছে। আল্লাহ, আমার নামাজ শেষ হওয়ার আগে তুমি যদি আমার শেখ ফরিদের চোখ না ফিরিয়ে দাও, আমি কুতুবউদ্দিন সাজদা থেকে মাথা উঠাইতাম না। খুদার কসম, আমার আল্লাহ তাআলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দোয়া কবুল কইরা সাজদায় থাকা অবস্থায় শেখ ফরিদের চোখ আবার আগের মতো বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আল্লাহর ওলিরা কোন দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কার কারে বিশ্বাস আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বলেন, আল্লাহ ও গো ক্ষমা করে দাও। আমি বারবার বলি, আমি গুনাহগার, এখানে আমি সবচাইতে বড় বদকার। আমার গুনাহ আপনারা কেউ দেখেন না, জানেন না, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ আল্লাহ জিকির
ঈদে মাজিউন নবী আর ঈদে মিলাদুন নবী, হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে আইনউদ্দিন শাহ, হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির স্মরণে আজকের জান্নাতের বাগানের উসিলায় 21তম মাহফিলে যে আপনারা বসছেন, আপনারা বলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকির দোয়ার বরকতে যদি শেখ ফরিদ চোখ ফিরত পাইতে পারে, এই আল্লাহর বুজুর্গদের উসিলায় শাহজালাল বাবার উরুষ্ট গেল, এই ওলিদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলেন, এই হাতগুলাকে মুনাজাতের মতো করেন আর জোরে ডাকবেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও। সবাই বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও রে দাও, বলেন ক্ষমা করে। সবাই বলে না, বলেন না আল্লাহ ও গো ক্ষমা করে দাও, তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গায়র। 2 রাকাত নামাজের উসিলায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখ ফিরে হয়েছেন। আমাদের বিশ্বাস আজকে যে কালিয়াজুরি দরবার শরীফে বাগদাদে মুর্শিদ কেবলা সহ শাহপুর দরবার শরীফের ভক্ত মুরিদানেরা বাগদাদে মুর্শিদ কেবলার স্মরণে আল্লাহ জিকির, ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ হযরতে আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার উপস্থিতিতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার স্মরণে 21তম ইমানি নুরানি রহমতি মাহফিলে আমরা যে এসেছি, আল্লাহ বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণের এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে। আসতে কইছেন, জোরে কোন আছে? সেটা স্মরণ করে হুজুর একটা হাম পড়তেছিলাম। আমরা জীবনের গুনাহ মাপের আশায় একটু মুহাব্বতে আরেকবার ডাক দেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সেই উসিলায় রহমত দয়া বিলাও, বলেন সেই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন।
পীর হওয়ার জন্য যোগ্যতার দরকার, মুরিদ হওয়ার জন্য যোগ্যতার। তাহলে হক্কানি পীর চিনার উপায়, পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? মুরিদ কি শুধু দরবারে যে বিরিয়ানি খেয়ে চললে এটা মুরিদ না? পীরের দরবারের খাদেম যে ও মুরিদ। কয় বছর খেদমত করছেন? 14 বছর। রেয়াজত করছেন বয়স সহ 48 বছর। 36 বছরের রেয়াজত, 14 বছরের খেদমত, এটা ওনাকে কামালিয়ত অর্জন করাইছে। 2 বার চোখ হারাইয়া চোখ পীড়া পাইছে। আমরা যারা এখানে বাগদাদি মুর্শিদ কেবলার আশেকানরা আছি, ভক্তবিন্দুরা আছি, অন্য অন্য দরবারের মুরিদান ভক্তরা আছি, আপনারা বলেন আমরা দরবারে নুরানি নেক তাওয়াজ্জু নেওয়ার জন্য, যেহেতু বাগদাদি হুজুর কেবলা আমাদের চোখের সামনে জিসমানি ভাবে নাই, রুহানি ভাবে আমাদের কাছে আছে কিনা? বাগদাদি হুজুর কেবলা আমাদের কাছে জিসমানি ভাবে না থাকলেও রুহানি ভাবে আছে। রুহানি ভাবে যদি আমরা রুহানি ভাবে দেখতে চাই, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তো নবীজিকে ডাইরেক্ট নবীজি নিজে বলছেন, আনা মিআরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। কন্যা আল্লাহ দেখার আয়না। তা আমরা বাগদাদি হুজুরকে দেখি নাই, আমরা কাউকা হুজুরের দিকে তাকে আমরা বিশ্বাস করব কাউকা হুজুর বাগদাদি হুজুর দেখার আয়না, ঠিক কি না? আমরা বাগদাদি হুজুর কেবলার প্রতিচ্ছবি কাউকা হুজুরের কাছে খুঁজবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খোঁজার তৌফিক দান করুন। বাগদাদি হুজুর কেবলা আমাদেরকে পাঞ্জাতনের প্রেম শিখাইছেন, ঠিক কি না? আমাদেরকে নবীজির প্রেম শিখাইছেন, ঠিক কি না? কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, এটাও শিখাইছেন, ঠিক কি না? তা আমাদের বর্তমান হুজুর কেবলা আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকিরের তালিম তরবিয়ত শিখায় কিনা? নবীর প্রেম শিখায় কিনা? আহলে বায়াতের প্রেম শিখায় কিনা? এগুলা সহ অন্যান্য আমলিয়তের বিষয় আমাদেরকে শিখায়। তো আমরা ইনশাআল্লাহ যেহেতু বাগদাদি হুজুর কেবলার স্মরণের ইমানি নুরানি 21তম মাহফিলে বসেছি, আমরা কাউকা হুজুর কেবলার সোহবতে থাইকা আমরা আমাদের বাকি জিন্দিগি আউলিয়া কেরামের সোহবতে থাইকা, ওই যে মস্তবি রুমি আল্লামা রুমি বলছেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবো। ওই ভালো মানুষ আর কেউ না, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওই ভালো মানুষ 4 প্রকার, 1 প্রকার নবী, 2 প্রকার সিদ্দিক, 3 প্রকার শহীদ, 4 প্রকার সলিহিন, আল্লাহর ওলি যারা। আর আল্লাহর কোরআনই বলে হাসুনা উলাইকা রফিকা, এরা আমাদের উত্তম বন্ধু। এক জায়গায় দুনিয়ায় না, দুনিয়া এবং আখেরাতে আল্লাহর ওলিগণ আমাদের বন্ধু। আল্লাহর ওলিদের সাথে আমাদের রুহানি জিসমানি 2 প্রকারের সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দিগি কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি কোনোদিন হুজুরকে বসায় রেখে কথা বলিও নাই, যেহেতু আমার কথাটা অসমাপ্ত ছিল, সমাপ্ত করে দিছি। আমরা ইনশাআল্লাহ ওলিদের সোহবতে জীবন কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. رب العالمين আল্লাহ দুরূদ শরীফ, দুরূদ শেফা, দুরূদ নারী শরীফের ওসিলায় আজকের আল্লাহ জিকির পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে শাহজালাল, হযরতে শাহ পরানিয়ামী রহমাতুল্লাহ আলাইহি সহ, হযরতে আইনুদ্দিন শাহ, হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার স্মরণের 21তম মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম আহলে বাইত পাক পঞ্জাতন সহ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের হাদিয়া না কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকে আছে মা বাবা দুইজন হারাইছে, আল্লাহ তিন সন্তানদের উসিলা দোয়াগুলো কবুল করে প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানা দাও
আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও, আম্মা আব্বার সুস্থতার নিয়ামত তুমি নসিব করে দাও। আল্লাহ এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও, মানের সম্মানের যোগ্যবৃদ্ধি নসিব করে দাও। তারা প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তাদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে শাহপুর দরবার শরীফের যে মুরিদান এবং ভক্তবৃন্দুরা এত সুন্দর কুস্তম মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আমার উপরে জন্য পর্যন্ত হাদিয়া দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। শাহপুর দরবার শরীফ সহ অন্যান্য দরবার শরীফের যে বক্তা আছে কান্ডা কালিয়াপুরি দরবার শরীফে হাজিরা দিয়েছে আল্লাহ, প্রত্যেকের হাজিরা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বে কারীম আল্লাহ, অনেকে হুজুর কেবলার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, হুজুর কেবলার পক্ষ থেকে আমরা দোয়াগুলো বকশিশ করলাম, তোমার হাবিবের সদকায় দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام